ভাঙড়ের মানুষের মন পেতে গেলে ভালোবাসা দিতে হবে, যেটা দিতে ওরা অপরাধ, ওরা দিতে পারেনি। হিংসা করেছে, বোমাবাজি করেছে, শওকত মোল্লার নির্দেশে হামলা চালিয়েছে। শওকত মোল্লার বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে না নেবে জানি না, কিন্তু যাদের নেতৃত্বে হামলা চলেছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব আইনত। অভিষেক বাবুর কাছে ভিডিওটা পৌঁছাবে। যদি এই ধরনের কর্মকাণ্ড আগামী দিনে করে তাহলে কিন্তু এর জবাব আমরা নিশ্চিতভাবে কোন কোন ভাষায় দিতে হয় গণতান্ত্রিক প্রক্রিয়াতে আমরা কিন্তু ভালো জানি, আমরা কিন্তু দিয়ে দেবো, এটা বলে রাখতে। কজন এসেছিল না? আমার এই ভাঙা ধর আমি রীতি বাস করি এই ঠান্ডার সময়, আর ওই আমরা যাচ্ছিলাম দেখতে, আর দেখতে যাবার সময় মনে করেছে একদম ঘরে পান্নাতে। আমার দুটো বৌমা, এই একটা আর ওই বিচ্ছুর ভাই মা হলো আমার বড় বৌমা। এখন ওই বাড়ি ওরকম হচ্ছে বলে গিয়েছে বলে ওখানেই ধরে মেরেছে। আমাদের ওখানে মারতে মারতে আমাকে এই লাগা দিয়ে এই লাগাতে লেগেছে, এই রাস্তায় আমার এই রাস্তায় তুলে দিয়েছে। আর আমার ওই ওর বুড়ো বাপের বাড়িতে কটা কমপ্লেন করেছো? তিনটে এফআইআর হয়েছিল, আরেকটা মেডিকেল করা। এই জোর বাপ, এই বাপের গালটা আমার চাচাকে বলে উদ্বস্তু, অথচ ওই উদ্বস্তু আমার জায়গায় আমাদের জায়গায় বসে আছে, আমার বাবা ওদের কাছে বিক্রি করেছে। এই বুড়ো লোকের বাড়িতে করতে একটা লাঠি পারি না, একটু ঠান্ডা মেরে দেবো। এই বুড়ো লোকের বাপ আমার সঙ্গে এই দিশা তোমার কাছে চাই। আর একটা মেডিকেল করেছে মহিলাটা, ওরা আমার তুমি বৌমা আমার ঘর দরের অবস্থাটা বল। যে ধরনের এ হচ্ছে, আমাদের ছেলেপুলেরা যারা আছে হয়তো বোমগুলি পিস্তল না থাকলেও আমাদের লোক জনবল অনেক বেশি আছে, দল বেঁধে গিয়ে তুলে নিয়ে এসে পিটাবার মতো লোক আমাদের আছে। এরা প্রস্তুতি নিয়েছিল, কিন্তু আমরা বারণ করে দিয়েছি, আমরা হিংসায় যাব না। কিন্তু কতদিন ধরে এই ধরনের চলবে, এটার একটা বন্ধ হওয়া দরকার। এটা আর না, আমরা পুলিশের দ্বারস্থ হয়েছি, পুলিশের কাছে অভিযোগ করেছি। পুলিশের পক্ষ থেকে সদার্থক ভূমিকা না নিলে আমরা আইনের মাধ্যমে পরের স্তর আমরা কোর্টে যাব। কোর্ট থেকে যে ধরনের হামলা চালিয়েছে, নারী পুরুষ নির্বিশেষে সবাই আক্রান্ত, মহিলাদের মেরে মুখ ফুক ফাটিয়ে দিয়েছে, শ্লীলতাহানি করেছে। শুধু তাই নয়, আমি এখানে গেলাম, আমাদের এখানে মানে বাবলুর মায়ের এবং আমাদের হাফি ভাইয়ের স্ত্রী বাড়িতে একটা ছোট্ট শিশু আছে, এই 10-15 দিন 1.5 মাসের একটা ছোট্ট শিশু আছে। মোহর বোমাবাজি হয়েছে। ছেলেগুলো বাড়িতে একাধিক বাচ্চা আছে, মহিলা আছে। প্রশাসন যদি মনে করে যে এটা চলতে থাকবে, আইএসএফ এগুলো চুপ করে মেনে নেবে, এগুলো ভুল হচ্ছে। প্রশাসনকে আমরা সম্মান দিই, আমরা দেখব প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করছে। অন্যথায় কিন্তু আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় দ্বিতীয় যে ব্যবস্থা গ্রহণের দরকার সেটাতে আমরা হাঁটবো। মারতে মারতে কথাও বলেছে যে অভিষেক ব্যানার্জি নাকি তাদের বলে দিয়েছে, কথা বলেছে। তাহলে এর দায়িত্বভার তাহলে কি অভিষেক ব্যানার্জি নেবেন? নিশ্চিতভাবে অভিষেক বাবুর কাছে ভিডিওটা পৌঁছাবে। যদি এই ধরনের কর্মকাণ্ড আগামী দিনে করে তাহলে কিন্তু এর জবাব আমরা নিশ্চিতভাবে কোন কোন ভাষায় দিতে হয় গণতান্ত্রিক প্রক্রিয়াতে আমরা কিন্তু ভালো জানি, আমরা কিন্তু দিয়ে দেবো, এটা বলে রাখছি। অভিষেক বাবু, আপনি ভাঙড়কে উদ্ধার করতে চাইছেন, তার কি তার নমুনা এটা? আমি অভিষেক বাবুর কাছে প্রশ্ন করতে চাই যে আপনি মুখে গণতন্ত্রের বুলি আওড়াচ্ছেন, নির্বাচন কমিশনের ওখানে গিয়ে গণতন্ত্রের পাঠ পড়াচ্ছেন, আর আপনার নাম নিয়ে ভাঙড়ে মহিলাদের উপর আক্রমণ চালাচ্ছে, শিশুরাও আপনাদের দলের কুলাঙ্গারগুলোর অত্যাচারের শিকার হচ্ছে। আপনি যদি চুপ করে এটাকে মেনে নেন তাহলে কিন্তু আপনি যে কথা গণতন্ত্রের বুলি আওড়ান দ্বিতীয়বার এগুলো বলবেন না। আপনি মানে নেবেন কি নেবেন না সেটা আপনার ব্যাপার, আপনার রুচি কোনটা সেটা আপনি পরিচয় দেবেন, কিন্তু আপনার নাম নিয়ে, অভিষেক বাবুর নাম নিয়ে এখানে হামলা চালিয়েছে। এবার অভিষেক বাবু এই বিষয়টা কি করছে সেটা দেখার বিষয়। উনি না দলের এই কুলঙ্গারগুলোর ব্যবস্থা কি নেবে না নেবে, শওকত মোল্লার নির্দেশে হামলা চালিয়েছে। শওকত মোল্লার বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে না নেবে জানি না, কিন্তু যাদের নেতৃত্বে হামলা চলেছে
তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব আইনত। আজকে পুলিশ ডেকেছে আমাদের নেতৃত্বদেরকে, তারা যাবে, কথা বলবে। যদি পুলিশ সদার্থক ভূমিকা না নেয়, আমরা মারের বদলা মারেতে আমি বিশ্বাসী নয়, আমরা আইনের দ্বারস্থ হব। এর পরবর্তী পদক্ষেপ যেটা নেওয়া সেটা নেবো, এইরকম ভাবে মানবো না। ইতিপূর্বে হয়েছে, দেখছিলাম একটা বাচ্চা যার এখন 2.5 থেকে 3 মাস বয়স, সে যখন ওই 1 মাসের ছিল কি আপনার 10 দিনের ছিল, তখন বোমাবাজি করেছিল। এত বোমা আসছে কোথা থেকে? ভাঙড়কে কলকাতা পুলিশের আন্ডারে করা হয়েছে মমতা ব্যানার্জি কি এই বোমা চাষ করানোর জন্য, না বোমা মুক্ত করার জন্য? তৃণমূলের নেতাদের হাতে বোমাগুলো আসছে কোথা থেকে? ভাঙড় পুলিশ কি করছে, কলকাতা পুলিশ কি করছে, মমতা ব্যানার্জি পুলিশ কি করছে? এই প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে। কিছু হলে প্রশাসনকে কিন্তু এর জবাবটা দিতে হবে। তাই আমি আবারও রিপিট করছি, কেউ যদি মনে করে ওই অভিষেক ব্যানার্জি বলে দিয়েছেন বা তার কথা শুনে এই ধরনের নোংরামি করবেন, এতটুকু শুধু বলতে চাই, সবের একটা শেষ আছে, সবের একটা শেষ আছে। আজকে যে নিচে আছে, কালকে এসে উপরে উঠবেই, সময় পরিবর্তন হবেই। এবার এটাকে যে যেমন ভাবে ব্যাখ্যা করবেন করে নিন, দেখার দরকার নেই। আজকে পুলিশের আন্ডারে আছে, কালকে নির্বাচন কমিশনের আন্ডারে যাবে, পরশুদিন আর্মির আন্ডারে যেতে পারে, পাট পাট থাকলো। যে যেটাকে এইভাবে আমার কথাটাকে ব্যাখ্যা করবেন তার মতো নিন। শুধু এতটুকু বলে রাখছি, আজকে যে নিচে আছে কালকে সে উপরে উঠবে, আর আজকে যে উপরে উঠে আছে কালকে সে নিচে নামবে, সেটা মাথায় করে চলবেন। 5টা লাশ পড়লে আমার ভাঙড় চাই, কিন্তু কিছু ফের অভিষেক বন্দ্যোপাধ্যায় বললো যে আমাকে ভাঙড় চাই, তারপরে আপনাদের কর্মীদের উপরে হামলা একের পর এক। এর দায়ভার তো অভিষেক ব্যানার্জি আর শওকত মোল্লাকে নিতে হবে। নিজেদের দলের কর্মী খুন হয়ে গেল, আবার তাদের দলের কর্মীরাই গ্রেপ্তার হলো, আবার তারাও জামিনে ঘুরছে। এই হিংসা চালিয়ে কি ভাবছে এরকম হিংসা দিয়ে ভাঙড়কে উদ্ধার করবে? অত সহজ নয়। ভাঙড়ের মানুষের মন পেতে গেলে ভালোবাসা দিতে হবে, যেটা দিতে ওরা অপরাধ, ওরা দিতে পারেনি। হিংসা করেছে, বোমাবাজি করেছে, অত্যাচার করেছে, এর জবাব আমরা দেব গণতান্ত্রিক প্রক্রিয়াতে। আপনি বললেন পুলিশ দেখবে, আমরা দেখেছি ভাঙড়ে একাধিকবার পুলিশের সামনে পুলিশ থেকে কিন্তু আপনাদের কর্মীদের উপরে মারা দেখুন, সেই বিষয়গুলোকে নিয়ে আমরা তো অভিযোগ দায়ের করেছি তাদের ঊর্ধ্বতনের এখানে। আমি তো মারের বদলা মারেতে যেতে বলতে পারি না। আমি কি বললাম, আজকে পুলিশ যদি ব্যবস্থা গ্রহণ করে ভালো কথা, অন্যথায় পুলিশ না ব্যবস্থা গ্রহণ করলে কোর্টের দ্বারস্থ হবো। কোর্টের মাধ্যমে আমরা এটাকে, এই যে আমাদের কর্মীদের আক্রমণ করেছে, প্রাণঘাতী হামলা চালিয়েছে, একটা মহিলা শ্লীলতাহানি করেছে, যা অন্যায় করেছে তার জবাব আমরা নেব, শাস্তির ব্যবস্থা করবো।